never find time. For anything in your life, if you're looking for time, it's never going to be found. According to me, true success in your life will be when you can manage your time. When you have the time to do everything that you want to do in your life, that's the day that you will be successful. কথায় আছে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হাই, আমি বাহাদুর হৃদয়ে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসে। বিগত 4 বছর কমার্সের প্রায় লাখখানিক শিক্ষার্থীর একাডেমিক অ্যাডমিশনের জার্নির অংশ হয়েছি। তো তোমরা যারা 27 ব্যাচ আছো এবং কমার্স সাবজেক্ট নিয়েছো, তোমরা আসলে বাংলাদেশের অনেকগুলো অপরচুনিটি থেকে মিস হয়ে গিয়েছো, আবার তোমাদের জন্য সবচেয়ে ভালো অপরচুনিটিগুলো অপেক্ষা করছে। ভাইয়া কীভাবে? আসো, তো একজন কমার্সের শিক্ষার্থী হিসেবে তার এসএসসি লাইফে আসলে যেই সাবজেক্টগুলো নিয়ে সে আসলে প্রবলেমেটির মধ্যে যায়, যেমন আমরা সায়েন্সে দেখি হচ্ছে গিয়ে ফুল বলা যায় ম্যাথমেটিক্যাল নির্ভর, আর্টস অনেকটা বোরিং বা থিওরিটিক্যাল নির্ভর, কিন্তু কমার্স সাবজেক্টটা হয়ে গিয়েছে যে কমার্স গ্রুপটা হয়ে গিয়েছে থিওরিও আছে আবার ম্যাথও আছে। তার মানে একটা গুড কম্বিনেশনে তোমার পড়াশোনাটা তোমার এগিয়ে নিয়ে যেতে হবে। সো একজন এসএসসি স্টুডেন্ট যখন তার কলেজ লাইফে উঠে তখন দেখে যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, ফাইন্যান্স ফার্স্ট পেপার, এই পেপারগুলো তার জন্য একটু ভয়ঙ্কর হয়ে যায় এবং থিওরিটিক্যালগুলো তার খুব একটা পড়াশোনা করা হয় না। তার পাশাপাশি আবার বাংলা, ইংরেজি, আইসিটি তো আছেই। তো এই সকল উতরাই পেরিয়ে একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আসলে খুব ভালো একটা পজিশন বা তার সাবজেক্ট ওয়াইজ সে প্রিপারেশন নিতে পারে। তোমরা যারা 27 ব্যাচ আছো, ফার্স্ট ইয়ারটা ঠিক এভাবেই তোমরা শেষ করে ফেলেছো। তোমাদের হয়তো বা কোনো কিছুই বলতে গেলে এখনও শেষ হয়নি, অথচ হাতে সময় আছে। সব মিলে হয়তো বা 5 থেকে 6 মাস পর তোমার টেস্ট পরীক্ষা হবে। ঠিক তার 4 থেকে 5 মাসের 3 থেকে 4 মাস বা 5 মাসের মাথায় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। তার মানে তোমার এইচএসসির আগ পর্যন্ত সব মিলাই তোমার হয়তো বা 6-7 মাস সময় আছে বা 8 মাস সময় আছে। এরপর এসএসসির পর তো 3-4 মাসের মধ্যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে। আর আমরা যারা কমার্সের স্টুডেন্টরা আছি, আমাদের প্রায় বাংলাদেশে মোরলেস 1,80,000 থেকে 2 লাখ স্টুডেন্ট আছে। মেজরিটি% স্টুডেন্ট করে কি, তারা আসলে এসএসসিতে খুব একটা ফোকাস থাকতে পারে না এবং তাদের জিপিএ তো খুব একটা ভালো হয় না। কমার্সে কিন্তু জিপিএ 5 পাওয়ার হারও কিন্তু বাংলাদেশে অনেক কম। তোমরা যদি 25 ব্যাচের রেজাল্টটা যদি একটু অ্যানালাইসিস করো, 25 ব্যাচে কমার্স থেকেই সবচেয়ে বেশি কম প্লাস পেয়েছে, হ্যাঁ, এবং অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশি ফেল গিয়েছে। তার মানে বুঝতেই পারছো কম্পিটিশনটা কত বেশি। এবং 26 ব্যাচ এবছর পরীক্ষা দিচ্ছে। 26 ব্যাচের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেন দেখলে মনে হয় যেটা আসলেই কোচিং। তার মানে বুঝতেই পারছো 27 ব্যাচ তোমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, তো এই সকল বিষয় মিলিয়ে তোমার আসলে একটা ভালো প্রিপারেশন তো হচ্ছেই না, প্লাস তুমি ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছ দিন দিন। যে ফার্স্ট ইয়ার তো শেষ করে ফেলেছি, এনি হাও সেকেন্ড ইয়ারে তো আসলে ভাইয়ার কথা অনুযায়ী প্লাস সবার কথা অনুযায়ী আমি তো আসলে খুব বেশি সময় হয়তো বা পাবো না। তার পাশাপাশি আবার আমার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনও নিতে হবে। এখন আসলে উপায়টা কি, কিভাবে এসএসসির A+টাও আমরা এনশিওর করব, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ডাইনামিক ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে ভর্তি হব বা ভর্তি হওয়ার সুযোগটা নিশ্চিত করব। দেখো, আমার এই মুহূর্তে দরকার একাডেমিকের সম্পূর্ণ একটা প্রিপারেশন, যেখানে আমার থাকবে একাডেমিকের ক্লাস, যেখানে আমার থাকবে বোর্ড কোয়েশ্চেন ক্লাস, যেখানে আমার থাকবে টেস্ট পেপার সলভিং ক্লাস, যেখানে আমি এমসিকিউ এক্সাম দিতে পারবো, যেখানে আমার দাগানো বই থাকবে কোন বইয়ের লাইনটা আমার জন্য ইম্পর্টেন্ট, যেখানে আমার টেস্ট পেপারটা কীভাবে সলভ করলে আমি একটা ভালো আউটপুট পাবো, কোন বোর্ডের কোশ্চেনগুলো বেশি বেশি করে দেখব, কলেজের কোশ্চেনগুলো নিয়ে লাফালাফি না করে বোর্ডে যেহেতু বসতে হবে, বোর্ডের সিকিউগুলো কেমন হয় সেই বিষয়গুলো দেখব, তাই না? এরপরে তোমার শুরু হবে তোমার অ্যাডমিশন জার্নি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএসে কী কী টাইপের কোশ্চেন্স হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএসে বাংলা দিয়ে কোশ্চেন্স হয়, ইংরেজি দিয়ে কোশ্চেন্স হয়, তোমার অ্যাকাউন্টিং দিয়ে কোশ্চেন্স হয়, মার্কেটিং দিয়ে কোশ্চেন্স হয়, ফিনান্স থেকে কোশ্চেন্স হয়, ম্যানেজমেন্ট দিয়ে কোশ্চেন্স হয়। 40 মার্কসের আমাদের কি থাকে এমসিকিউ, 40 না 60 মার্কসের আমাদের এমসিকিউ প্রিপারেশন থাকে এবং 40 মার্কসের আমাদের রিটেন থাকে। সো 60 মার্কসের এমসিকিউর মধ্যে আমাদের 12টা করে আমাদের এমসিকিউ থাকে, ইন টোটাল 5টা সাবজেক্টে, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। ঠিক তেমনই 40 মার্কসের আমাদের একটা রিটেন প্রিপারেশন থাকে। তার পাশাপাশি এমসিকিউতে আমাদের 5 পেয়ে ইংরেজিতে পাস করতে হয় আর রিটেনে 12 পেয়ে পাস করতে হয়।
সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসে বিগত যারা 25 ব্যাচে এক্সাম দিয়েছে তাদের ডেটা অনুযায়ী 40,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 5 থেকে 6% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসে বর্তমানে পড়াশোনা করছে। এবং এক্ষেত্রে বলা যায় যে প্রিপারেশনটা কতটুকু টাফ। দেখো এখানে 95% স্টুডেন্ট ফেল করে, 95% স্টুডেন্ট কমার্স থেকে যারা পরীক্ষা দেয় ফেল করে। কারণটা কি? কারণ হচ্ছে কি তার একাডেমিকটাও দুর্বল ছিল, তার একাডেমিকের বেসিক ভালো না, তার প্রপার প্রিপারেশন সে পায়নি। একাডেমিকের পড়াটার ফাউন্ডেশন কিন্তু আমার অ্যাডমিশনে কাজে লাগে, বুঝতেই পারছো। তার মানে কমার্সে যারা আছো একটু নড়ে চড়ে বসো, কম্পিটিশনটা এতটাও সহজ না। কমার্সে সিট কম, অপরচুনিটি কম, কিন্তু সবচেয়ে ভালো অপরচুনিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসটাই আছে। পিওর কমার্সের জন্য প্রায় 856টা সিট আছে এবং ইন টোটাল মিলিয়ে প্রায় আমাদের 1050টা সিট আছে। তো এই 1050টা সিটে বসার জন্য তোমার প্রিপারেশনটা ওইভাবে হতে হবে এবং তোমার এইচএসসি লাইফের ফাউন্ডেশন প্রিপারেশনটা তোমার জিপিএ 5 পাওয়ার মতন হতে হবে। আর আমাদের যারা হালকা স্ট্রেনের স্টুডেন্ট আছে তারা আসলে এসএসসি যে 27 ব্যাচের বিজনেস স্টাডি যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে সেখানে তারা এই প্রত্যেকটা জিনিস পাচ্ছে। কি কি পাচ্ছে আসলে? তারা একাডেমিকের প্রিপারেশন পাচ্ছে, তারা টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছে, তারা বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাস পাচ্ছে, তারা অ্যাডমিশনের ক্লাস পাচ্ছে, অ্যাডমিশনের এক্সাম দিতে পারছে, তারপর হচ্ছে সিকিউ সলভিং ক্লাস পাচ্ছে। তার পাশাপাশি তাদের যে মেটেরিয়ালসগুলো দরকার, অ্যাডমিশনের মেটেরিয়ালস, এসএসসির মেটেরিয়ালস, দাগানো বই, প্রত্যেকটা জিনিস তারা পেয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো তোমার অপরচুনিটি কম কিন্তু ভালো জায়গায় যাওয়ার চান্স আছে, যেমনটা আমার সাথে হয়েছে। আমি এসএসসিতেও জিপিএ 5 পেয়েছি, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে এফবিএসের 4র্থ বর্ষে পড়াশোনা করছি। তো তুমিও যদি আমার মতন হতে চাও অবশ্যই এনরোল দ্য এসএসসি 27-এর বিজনেস স্টাডিজ একাডেমিক অ্যাডমিশন কোর্স। বেস্ট অফ লাক।